রাজধানীর অন্তর্ভুক্ত হলেও পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই ডেমরা এবং সারুলিয়ায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া ইউনিয়ন দুটিতে ওয়ার্ড আছে 5টি, আর বাসিন্দা আছেন 5 লাখ। যাতে প্রধান সমস্যা বর্জ্য ব্যবস্থাপনার অভাব, দূষণ আর সড়কের বেহাল দশা। এখানকার ভোটাররা চান যিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন কাজ করবেন সমস্যাগুলো সমাধানে। রাশেদ নিজামের রিপোর্ট। একটু খোলামেলা পরিবেশ উপভোগ করতে এখন রাজধানীবাসীর অনেকেই ছুটে যান রামপুরা বনশ্রীর রাস্তা ধরে আমুলিয়ার দিকে। আবাসন প্রতিষ্ঠানগুলোর নজর কাড়া বিজ্ঞাপন আর একরের পর একর খোলা জায়গা চোখে পড়বে রাস্তায়, যার বেশিরভাগই পড়েছে সাবেক ডেমরা ইউনিয়নে, বর্তমানে যা ঢাকা দক্ষিণ সিটির 69 ও 70 নম্বর ওয়ার্ড। আমুলিয়ার রাস্তার শেষ মাথায় সুলতানা কামাল সেতুর আগেই স্টাফ কোয়ার্টার। এখানে স্বল্প পরিসরে নাগরিক জীবনের ছোঁয়া মিললেও পাশেই ডিএনডি বাঁধের ওপারে আরেক জীবন, যেখানে সারুলিয়া ইউনিয়ন ভেঙে নবগঠিত 66, 67 ও 68 নম্বর ওয়ার্ড। বর্ষা হইলে এই রাস্তাঘাট পানির তলে থাকে, আর ডহমান কম কোনো জায়গায় পানি থাকে। রুগীগুলা নিয়ে আমরা আসতে পারি না, দোকানপাটের মালগুলা নিয়ে যাইতে পারি না। রাজধানীর দক্ষিণের নাগরিকদের তৃষ্ণা মেটাতে যেখানকার পানি শোধন করা হচ্ছে, সেই খালে মনের সুখে মাছ শিকার দোষের না হলেও বোঝা যায় রক্ষণাবেক্ষণের বিষয়টি। আবর্জনা আর দুর্গন্ধ প্রতিদিনকার চিত্র সারুলিয়ার বামইল ও ডগাইর এলাকায়। আমাকে দেখতেই বিচ্ছিরি লাগে, কিন্তু এই পানিটা কিভাবে মানুষ পান করে আমরা জানি না। যে আসুক সে যদি এই দয়া করে যদি আমাকে এই সমস্যার সমাধানটা করে দেয়, আমরা অনেক খুশি। সিটি কর্পোরেশনে যুক্ত হবার প্রায় 3 বছর হলেও ডেমরা সারুলিয়া এলাকার বেশিরভাগ রাস্তাই চলাচলের অনুপযোগী। 1.5 বছর আগে উদ্বোধন হলেও টেংরা এলাকার খন্দকার মোড়ের রাস্তার এখনো শেষ হয়নি প্রাথমিক কাজ। সিটি কর্পোরেশন থেকে আমরা তো এরকম কোনো কাজ এখানে সুযোগ সুবিধা পাচ্ছি না। জনগণের চলাফেরার ব্যবস্থা যেন খুব সুন্দর হয়, পয় নিষ্কাশনটা ভালো হয়। 15 বছর ধরে সারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে থাকা শহীদুল ইসলাম এবার প্রস্তুতি নিচ্ছেন কাউন্সিলর নির্বাচনের। তার বয়ানেই উঠে এলো বহু সমস্যার কথা। যেগুলো নাকি গত বছর ড্রেন করছে, সেই ড্রেনগুলোতে এইবার বৃষ্টি এলে বোঝা যাইব বালু ভরে গেছে, সেগুলো পরিষ্কার করা অনেক টাকার দরকার। বড় সমস্যা সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। বালু ও পাথর ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র ডেমরা, সারুলিয়া ও সান্দিরা বালুঘাট। ওপারে নারায়ণগঞ্জের বিশাল সব কলকারখানার দখল দূষণে টেকা দেয় এপারেও। কলকারখানাগুলো ময়লা পালায়, আবর্জনা পালায়, পানিতে দুর্গন্ধ, তারপর গোসল টোসল করলে আমার শরীর খাস দেয়। আমাদের নদীর বর্তমান দেখেন এই যে নাব্যতা হারায় গেছে। ইউনিয়নে আছেন না ওয়ার্ডে, এমন নিশ্চয়তা নিয়ে এখনো সন্দিহান ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দারা। 2টি ইউনিয়ন ভেঙে 5টি ওয়ার্ড হলেও নগর জীবনের সব সুযোগ সুবিধা এখনো সহজলভ্য হয়ে ওঠেনি এখানে। আগামীর জনপ্রতিনিধিরা প্রত্যহ জীবনের চাহিদাগুলো পূরণ করবেন এমন প্রত্যাশা ডেমরা সারুলিয়া এলাকার মানুষের। রাশেদ নিজাম, চ্যানেল 24, ডেমরা, ঢাকা।